নির্মীয়মান কারখানার কাজ চলাকালীন কর্তব্যরত ঠিকাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারখানার মালিক, পৌঁছন ঠিকাদার সংস্থার কর্ণধারও। অভিযোগ, ওই সময় নাকি নির্মীয়মান কারখানার ভিতরেই লুকিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ অতর্কিতেই তারা কারখানার মালিক ও ঠিকাদার সংস্থার কর্ণধারের উপর হামলা চালায়। ঘটনায় ব্যবসায়িক তোলাবাজির অভিযোগ উঠেছে প্রসেনজিৎ সাহা নামে তৃণমূল কংগ্রেসের এক ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, তার নেতৃত্বেই নাকি এদিনের এই ঘটনা। তোলা চেয়ে না পাওয়ায় নাকি এই হামলা। শুধু তাই নয়, স্থানীয় জমি ব্যবসায়ী আজিজুলের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এই এলাকায় কাজ কে করবে সেই নিয়েই দখলদারির অভিযোগ। এবং এই আজিজুলকে নাকি মদত দিচ্ছে তৃণমূল ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা। চাঞ্চল্যকর এই ঘটনা খড়দা পুরসভার অন্তর্গত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা দিঘিলা এলাকায় রুইয়া শিল্প তালুকের। একবার দেখুন কি পরিস্থিতি খড়দার এই এলাকায়। তুমি মন্দিরে ঝামেলা করেছিল, তুমি ফের কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারবে তুমি, বললাম তো বুঝতে পারবে তুমি। তুমি এখন আমাকে চেনো না, লড়েছিলাম দাদা সরো না। ওই সত্যি আমাকে হ্যাঁ কি যেমন কি বলতে তুই কি বলতে চাচ্ছিস? তুই কি বলতে চাচ্ছিস? তুই হ্যাঁ তো কেন কি করবি? আমি তো বলে হ্যাঁ অকাত হবে না, বললাম তো। হাত দেখাস না, হাত দেখাস না। তুই তো তুই হাত দেখাবি, তুই হাত দেখাবি আমাকে, আমাকে লোক তুই করিয়েছিলি, বললাম তো। এই বলিনি বলছি। এবারে আপনাদের শোনাই কারখানার কর্ণধার আশিস সাউ, তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন। আমি আমার এই প্রজেক্ট আছে, এখানে কাজ চলছে। আমার লেবার আমাকে সকালবেলা 8:49 ফোন করে জানাচ্ছে কি দাদা এখানে অনেক লোক এসছে, কাজ বন্ধ করাচ্ছে। বললাম কেন, কি কাজ? আমি কোনো তো ইনলিগাল কাজ করছি না। আমার এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, একটা ফ্যাক্টরি তৈরি করছি, কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ফ্যাক্টরি তৈরি করছি আমি। তো আমি তো কোনো ইনলিগাল কাজ করছি না। আমার পুরো টোটাল প্রপার্টি কাগজ ভালো, আমি সব সরকার থেকে পুরো কাগজপত্র পেয়েছি। আমার ব্যাংক থেকে লোন করে কাজ করছি। আমাকে সকালবেলা হঠাৎ বলছে কি এখানে কাজ বন্ধ। আমি কেন? বলছে আমি রবিদা বলছি। ওনার ফোন দিয়ে ফোন আসেনি, আমার কাজের লোকের ফোন থেকে ফোন করিয়েছে। বলছে আমি রবিদা বলছি, এইখানে আপনার কাজটা বন্ধ করতে হবে। মানে কেন? বলছে আপনি কারো নামে ভুল বুঝুক বলেছেন বলে কাজটা বন্ধ করতে হবে। কে? বলে এজাজুল না কি আইজুল না কি নাম আছে। আমি তো চিনি না দাদা, আমি তো কোনদিন যাইনি, আমরা তো ওইসব লোক না, আমরা তো ব্যবসাদার লোক। আমি ইউপি বাড়ি, আমি ইউপি থেকে ছেড়ে এইখানে ব্যবসা লাগাচ্ছি। কি আমার ওয়েস্ট বেঙ্গল জন্ম, আমরা চাইছি কি ওয়েস্ট বেঙ্গলের জন্ম, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিছু করি। আমাদের যেরকম দিদি বলছেন উন্নয়ন করো এইখানে। আমি এসছি, জব্বারদাকে ডেকেছি, জব্বারদা এরকম ব্যাপার। জব্বারদা বলে চলো দেখি কি হয়। জব্বারদা আমার এখানকার কন্ট্রাক্টর, ভালো লোক, খুবই ভীষণ ভালো লোক। উনি এক পয়সা উল্টোপাল্টা নেয় না। আমরা এসছি, রোডের সামনে এসেই তিনজন, একজন লুকিয়ে ছিল, একজন বাইক নিয়ে ছিল, দুজন দাঁড় করিয়ে বলছে, ফোনে কথা বলছে, বলছে ভাই ধরেছি ধরেছি, এই নাও ভাই কথা বলো, ওর সঙ্গে কথা বলো। কথা বলিয়ে যে তারপরেই মারতে আরম্ভ করে দিয়েছে। একজন আমাকে মেরেছে, আর একজন আমাকে মারতে মারতে গলি ভেতরে ঢুকিয়ে বলছে বার করবো মেশিন, তুমি চুপ থাকো না তো এক্ষুনি বার করবো বার করবো, এরম করে বলছে। জানি না, চিনি না, এরা একদম এখানকার কে জানি কে বলছে রবি 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 রবির লোক আছে আমরা। হ্যাঁ না, আমার টাকা পয়সা এরকম চাইনি, কিছু চাইনি, কিন্তু আমার বলছে এখানে কাজ করতে দেবো না, আগে আসো কথা বলো তারপরে কাজ হবে। এবারে স্থানীয় তৃণমূল কর্মী মহরম আলী, তিনি কি বলছেন, শুনুন। আমার দাদা, ঠিক আছে, ও এখানে মোটামুটি প্রজেক্টের টুকিটাকি কাজগুলো করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে রবি আলী বলে একজন, ঠিক আছে, এদিকে আর কারা কারা ছিল, ঠিক আছে, এরা সব এলাকার সব গুন্ডামস্তান, ঠিক আছে। এরা আসে সব সময়, এসে টাকা পয়সা হ্যান এগুলো নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ তোলা। তার মধ্যে মাঝখানে আজিজুল ইসলাম বলে একজন আছে এখানে, জমির ব্যবসায়ী, ঠিক আছে। ওর হচ্ছে কাজই হচ্ছে লোকের জমি হড়পানো, লোকের জমি জোর জবরদস্তি দখল করা, ঠিক আছে। আপনি এলাকার মধ্যে জেনে নেবেন, এর জমি ওর জমি ঈশ্বরীপুর থেকে শুরু করে বলাগড়, দেতিয়া, দোপিরিয়া, সব জমিগুলো জোর জবরদস্তি দখল থেকে দখল নেয়। এই সব গুন্ডাগুলোকে নিয়ে, এই সব ছেলেগুলোকে নিয়ে টাকা পয়সা খাইয়ে জমিগুলোকে দখল নেয়। এই আগেও একটা জমি আছে, ওর জমি, ওখানে কোনো জমি নেই, তা সত্ত্বেও জোর জোরে জমি দখল করে রেখে দিয়েছে,
ঠিক আছে। এখন এই হচ্ছে কথা, এদের মদত দিচ্ছে আজিজুল হচ্ছে ওদের মদত দিচ্ছে, হচ্ছে জমিটা ওদের করছে, ঠিক আছে। এদেরকে পাঠাচ্ছে তোমরা যাও, তোরা গিয়ে ওখান থেকে যা, যে পয়সা নেই, কাজ কেড়ে নে, কাজ বন্ধ করে দে, এই করে দে, ওই করে দে, এগুলো সব করছে, ঠিক আছে। এর মধ্যে এখানেও একটা কোম্পানিতে গেছিল সকালে গিয়ে হুমকি হামকা দিয়ে এসছে, লেবারদের মারধর করে এসছে, ঠিক আছে। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূলেরই আরেক শ্রমিক সংগঠনের অংশ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এ পুরো ঘটনায় আক্রান্ত দুজন এবং আপাতত বন্ধ রয়েছে কাজ। অর্থাৎ শিল্প তালুকে শিল্প করার ক্ষেত্রেও গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ। প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করেছেন পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস। কি অভিযোগ করছেন তিনি, শুনুন। এটা তো আজকে নতুন, এই প্রায় মাসখানেক ধরে এগুলো চলছে। আমি তো দীর্ঘ প্রায় 7 বছর আমি পঞ্চায়েত প্রধান, আমাকে ইন্ডাস্ট্রিতে আসতে হয়নি বা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো অভিযোগ কোনো কিছু যায়নি, কিন্তু আজকে হঠাৎ এই 1 মাস ধরেই দেখছি মানে যে এত দুষ্কৃতির। আগে একবার শুনেছি মারপিট হয়েছে, আবার কালকে কোথাও হুমকি দিয়েছে, আজকে মারপিট হয়েছে। একদম বাদ বোঝা যাচ্ছে সেটা তো কোনো ব্যক্তিগত কোনো একটা ব্যক্তিকে মেনশন করা এখন করাই উচিত। এবারে বিজেপি নেতা জয় বিশ্বাস তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন। খড়দায় তৃণমূলের গোষ্ঠীকন্দল তো নতুন কিছু নয়। সারা কল্যাণী হাইওয়ে জুড়ে ব্যবসায়ীরা আতঙ্কিত। এক গোষ্ঠীকে টাকা দিলে আরেক গোষ্ঠী এসে চেপে বসে। আজকে প্রধান আর উপপ্রধানের গোষ্ঠীর যে মারামারি হাতাহাতি হয়েছে সেটা হলো এলাকায় যেই জলা জমি ভরাট হচ্ছে সেটার টাকা প্রসেন কেন পায়নি। এই প্রসেন প্রয়াত কাজল সিনহার টাকা আর পার্থভৌমিকের আশীর্বাদে আজকে ফুলে ফেঁপে উঠে এলাকায় ত্রাস হয়ে উঠেছে। 40 লক্ষ টাকা দিয়ে একজন প্রাক্তন সাংবাদিককেও অঞ্চল সভাপতি হয়েছে। এদের হাতে যদি এলাকার ক্ষমতা থাকে তাহলে এলাকার মানুষ এর থেকে ভালো কিছু আশা করবে কি করে। এবারে যার বিরুদ্ধে অভিযোগ গুণধর সেই প্রসেনজিৎ সাহা তিনি কি বলছেন, শুনুন। কোনো এখন যেটা সিস্টেম হয়েছে ইলেকশন সামনে, কোনো আমাদের মুখ্যমন্ত্রী বলেছে কোনো জলাজমি ভরাট হবে না। একটা ভরাট নিয়ে সমস্যা হয়েছে এলাকার 2 ব্যবসায়ীর মধ্যে। আমরা থানায় বলেছি, থানায় এসেছি আমি এখন এফআইআর করতে। পুলিশ যা ডিসিশন নেবে সেটাই ডিসিশনের শেষ কথা। প্রশাসন আছে, সজাগ আছে। কে কি বললো আমার দেখে লাভ নেই। আমি থানায় এসে আইসিকে বললাম, নিজে কমপ্লেন দিলাম থানায় এফআইআর করার জন্য। পুকুর ভরাট টোটাল বন্ধ থাকবে। 4-5 জন মিলে নিয়ে গেছিল ওখানে, কাজ করছিল, কাজ বন্ধ করে দেয় এবং সেটা আপনার মধ্যেই হয়েছিল। না আমার কে ব্যবসা করবে, কে মাটি ফিলিং করবে, টোটাল মাটি ফিলিং বন্ধ আছে। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল মাটি ফিলিং বন্ধ করা আছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।